হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। মামুন কিশোর চ্যানেলে নতুন একটা ভিডিও সহ তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ জবা ফুল। তো আজকে আমাদের বাড়িতে 3টে গাছে 3 রকম জবা ফুল হয়েছে। তো দেখতে পাচ্ছ ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার আমি একটু চা করে নিচ্ছি এখন সকালবেলা। তো চাটা করে একবারে ঘরে নিয়ে যাচ্ছি। তো আমরা চাটা খেয়ে নিয়ে তারপর পুজো দেবো। তো আজকে বৃহস্পতিবার, অনেক কাজ ঘরে। তো এখন আপাতত চাটা নিয়ে এসি, পুরো রিল্যাক্সে চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এবার আমি চাটা খেয়ে নিই। তো দেখো আমার মেয়ে ন্যাড়া হয়ে গেছে। তো আমার মেয়েকে হয়তো তোমরা অনেক দিন পরই দেখলে। তো আমি শর্ট ভিডিও ছাড়ি, তোমরা বেশি দেখো না। তো আমি এবার চাটা খেয়ে নেব। তো এত গরম পড়েছে তার জন্য মেয়েটাকে ন্যাড়া করে দিয়েছে, কেমন একটু লাগছে দেখতে। তো আমি এবার চা খেয়ে নিচ্ছি। তো চাটা খাওয়ার পর আমার স্নান করে পুজো দিতে হবে, অনেক কাজ আছে। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানেই আমার পুজো দিতে অনেক সময় লাগে। তো দেখো এই ফুলটা কি সুন্দর, এটাকে কি জবা বলে আমি ঠিক জানি না। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো চলো ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বক বক করতে করতে আমার স্নান হয়ে গেছে, এখনও গায়ে জল লেগে আছে। তাহলে কী তাদের স্নান করলাম বলো তো। তো আমি স্নান করে চলে এসেছি। আর ঘরটা আমি আগেই মুছে রেখেছিলাম, ঠাকুর ঘর। তো এবার খালি বসে সুন্দর করে পুজো দেওয়ার পালা। তো দেখতে পাচ্ছ ফুল, তোমার দাদাভাই মাত্র ফুলটা এনে দিল। তখনও ঘরে তুলতে পারিনি, দৌড়ের সামনেটা রেখেছি। আর ঠাকুর জায়গাটা দেখছো কী সুন্দর চকচক করছে। আমি এই মাত্র মুছলাম বসে। তো আমি ভাবলাম নোংরা অবস্থা তোমাদেরকে দেখাবো ঠাকুরের জায়গা। তো তাই জন্য আমি পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ বাসনগুলো, আমার বাসনগুলো মাজাও হয়ে গেছে। তো এরপর আমি বসে গেছি পুজো দিতে। তো দেখতে পাচ্ছ বাসনগুলো কী সুন্দর চকচক চকচক করছে, আমার ভীষণ ভালো লাগে, বেশ চকচক চকচক করে বাসনগুলো। তো বন্ধুরা এবার আমি যাচ্ছি ফুলের সাজিয়ে নিয়ে আমাদের গাছে ফুল তুলতে। তো দেখতে পাচ্ছ ফুলগুলো কি সুন্দর। তো আমার তো প্রথমে একটু ফুলটা হাত দিতে আমার কেমন লাগছিলো, তাও আবার ভাবলাম আজকে বৃহস্পতিবার, গাছে এতগুলো ফুল দিয়েছে, ঠাকুরকে না দিলে চলে। আর ফুল গাছগুলো লাগানো কিসের জন্য বলো, যেহেতু এইসব জবা ফুল, টগর ফুল এগুলো তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্যই লাগে। তো তার জন্য তো গাছগুলো বসানো। তো আর তোমাদের দাদাভাই ভীষণ তারা মায়ের ভক্ত। তো তার জন্য তোমার দাদাভাই এখান থেকে ওখান থেকে শুধু জবা ফুল গাছই নিয়ে আসে। তো দেখতে পাচ্ছ, আর এই ফুলটা দেখো, এই ফুলটা কি সুন্দর। এর আগেও বললাম, তোমরা যদি এই ফুলটার নাম জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আমি ঠিক জানি না নামটা, তোমার দাদাভাইও ঠিক জানে না। তো কিনে তো নিয়ে চলে এসছে, লাগিয়ে তো দিয়েছে, ফুলও দিয়ে দিয়েছে অনেকগুলো। তো নাম জানি না ফুল গাছে। তো দেখতে পাচ্ছ আমি সাজিতে ফুলগুলো সব সাজিয়ে রাখছি। তো ফুলগুলো গাছের ফুলে সাজিয়ে পুরো ভরে গেছে, এখনও তো এই ফুলটা বাকি আছে। তো তো বন্ধুরা এবার আমি বসে পড়েছি পুজো দিতে, সব জোগাড় জান্তি করে। এবার আমি গাছ থেকে তুলে আনা ফুলগুলো এটা ঠাকুরের মাথায় দিয়ে দেবো। দেখেছো আমি ওই ফুলটা আমি তারামাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখতে একটু হয়তো অসুবিধা হবে, আমার এক হাতে ক্যামেরা, ফোন, আর এক হাতে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি। তো আমার তো আর ফোন ধরে দেওয়ার মতন কেউ নেই, আমাকে এমন করে ভিডিও করতে হয়। তো আমার খুব কষ্ট হয়। তার মধ্যে যদি তোমরা ভিডিও না দেখো কেমন লাগে বলো। তো দেখো কথা বলতে বলতে এবার আমি শিবলিঙ্গর মাথায় জল ঢেলে দিচ্ছি। প্রত্যেক দিনে আমি জল ঢালি। তো আমি তো শিব পেয়ে গেছি, তাও আমি শিবলিঙ্গকে জল ঢালি। আর সোমবার করে আমি পারলে একটু দুধ গঙ্গা জল দিই, নাহলে আমি প্রত্যেক দিনই কলের জল দিই, শিবলিঙ্গর কলের জল শিবলিঙ্গর মাথায় ঢালি। তো এবার আমি দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট লক্ষ্মী, কি সুন্দর না লক্ষ্মীটা। তো এবার আমি লক্ষ্মী ঠাকুরের মাথার উপরে ফুল দিয়ে দিলাম। তো লক্ষ্মী তো আর লক্ষ্মী ঠাকুরকে তো আর জবা ফুল দেয় না। তো এটা কী ফুল আমি ঠিক জানি না। তো সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘরটাকে ফেলছি। তো দেখতে পাচ্ছি আমার ঘরটাকা হয়ে গেছে। এবার আমি এই আমসরটা ঘরের উপর বসাবো। তো তার আগে আমি আমসরের মধ্যে কি ফোটা 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 দেয়, মানে সিঁদুরে, তো দিয়ে এবার আস্তে আস্তে আমি পুজো দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘরটা আমি জল দিয়ে দিয়েছি। তো আমি ভিডিও করে খুব কষ্ট করে, তোমরা যদি ভিডিও না দেখো আমার খুব খারাপ লাগে। তো বন্ধুরা আগে আমি প্রায় প্রত্যেক দিনই ভিডিও দিতাম। তো মাঝখানে দেখলাম আমার একদম কেউ ভিডিও দেখেই না। তো তারপর মেয়েটাও বড় হচ্ছে, মেয়েটাও খুব করে, বিরক্ত করে, আমি আর একার হাতে পারি না। সব থেকে বড়ো কথা, কেউ যদি একটু ফোন ধরে দেয় তাহলেও ভিডিও করা যায়। আমি ঠিক মতন এডিটও করতে পারি না ভিডিও, যতটা পারি ততটাই তোমাদের সাথে
শেয়ার করি, ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ আমি জল সংকটেও জল দিয়ে দিয়েছি। তো এবার আস্তে আস্তে করে আমি ঘরটাকেও সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। প্রদীপটা জ্বালালে ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ আমাদের লক্ষ্মী ঠাকুরটা কী সুন্দর লাগছে। আর বৃহস্পতিবার মানে একটু লক্ষ্মী পুজো টাইপের লাগে, কেন এতক্ষণ ধরে পুজো দিতে লাগে। ঘট আঁকো, ঘট সাজাও, ঘটে ফুল দাও, ঠাকুরকে ফুল দাও, খেতে দাও, মানে সেটা একটা বেশ জমজমাট লক্ষ্মী পুজোর মতন একটা টাইপের লাগে। তো এবার আমি সব ঠাকুরকে গ্লাসে জল দিয়ে দিচ্ছি, এবার আমি খেতে দেবো। তো তোমাদের আবার একটা কথা বলা, তোমরা প্লিজ বন্ধুরা আমার একটু ভিডিওটা দেখো, আর একটু ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর কি করবো বলো, আমি যেমন করে পারি অমন করে ভিডিও করি, ওরকমভাবে এডিট করে আমি তো ঠিক মতন করতেও পারি না। আস্তে আস্তে হয়তো করতে করতে শিখে যাব। তো এরপর আমি একটু তুলসী পাতা দিয়ে দিচ্ছি। ঠাকুরকে বলে খেতে দেওয়ার পর থালার মধ্যে তুলসী পাতা দিতে হয়, বড়রা যা বলে সেই শুনিয়ে আমি করি। তো আমি তো আর ছোটো, মানে ছোটো কি, আমি এখন বড়ই হয়ে গেছি, আমি তো ঠিক জানি না, সবাই যা করে সেটাই আমি করি। তো এবার আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইরের মানে তুলসী তলার ঠাকুরের থালা একটা, আর একটা হচ্ছে আমাদের বেলতলা আছে ওই ঠাকুরের থালা। তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে। ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।